প্রথম দফার পর বুধবার দ্বিতীয় দফাতেও শান্তিতে ভোট গ্রহণ হয়েছে রাজ্যে, কিন্তু তার মধ্যেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটল একাধিক স্থানে। হাওড়ার উদয়নারায়ণপুরের বলরামপুরে একটি বুথে ভোট দিয়ে বের হওয়ার পর এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের ধাক্কায় পড়ে গিয়ে মৃত্যু হয় পূর্ণচন্দ্র দলুই নামে ওই ব্যক্তির। ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। পরিবারের দাবিকে সমর্থন করেছে উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থীও। দাঁড়িয়েছিলাম, ঢুকতে দেয়নি, তারপরে বলার পরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, ঠেলাঠেলি তো আমাকে হাতে তুলে দিয়েছে কোথায়, বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না। তারপরেই বাবা এরকম সিআরপি জওয়ান আর পরে যে অফিসার ছিল। এরকম কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় বাহিনীর জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আমি যে ডিও থেকে রিপোর্ট পেয়েছিলাম, আমার কাছে রেকর্ড আছে, ডিও বললেন উনি ভোট দিয়ে বেরিয়ে গিয়েছিলেন, তারপরে একটা হার্ট অ্যাটাক কি ছিল ওটা হলো। এবার নো কমপ্লেন্ট কিছু হয়েছে নি হয়েছে, ধাক্কা ধাক্কি কি দিয়েছে নি দিয়েছে কেউ তো দেখেনি ওখানে। দেখেছে তো কমপ্লেন করুন না, এটা যদি কোনো ধাক্কা ধাক্কি দিয়েছে ওনার ফ্যামিলি মেম্বার কমপ্লেন করবে, ওনার সঙ্গে যে ফ্যামিলি মেম্বার আছে ও কমপ্লেন করবে। somebody has to complain না, কোনো কাউন্টিং এজেন্ট করবে, কাউন্টিং পার্সন করবে, somebody has to complain না। ভোট পরবর্তী অশান্তির আরও একটি ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার জগদ্দলে। ভোটের পর ভাটপাড়ার 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী তাপস দাসের সঙ্গে কয়েকজন বিজেপি কর্মীর বচসা বাঁধে। সেই সময় বিজেপি কর্মীরা তাপসকে মারধর করে বলে অভিযোগ। পরে ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার দায় নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে জোর তরজা। সঞ্জয় সিং, প্রমোদ সিং, বিপ্লব ঘোষ, তারপরে আপনার প্রতীক সোনার এবং জিতেন্দ্র সিং বলে একটা ক্রিমিনাল, যে মার্ডার কেসের আসামির থেকে কয়েক বছর জেল কেটে ইতিমধ্যেই এসেছে। প্রতীক সোনার অ্যাবসকন্ডার অনেক কেসে, এখানেও থাকেন, আজকে সকালেই এসেছে। এবং এরা সবাই মিলে ওখানে যায় এবং যাওয়ার পরে তাপসের সঙ্গে তাপস বলে আমাদের দলীয় কর্মী, ওর সঙ্গে বচসা শুরু হয়। ও ভালোভাবেই বলে, কিন্তু বলতে বলতে ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে। ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরে তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো হয়। ওখানে তো কেন্দ্রীয় বাহিনী আছে, আমার তো মনে হয় না কোনো, এরা তো যারা গুলি চালানোর এক্সপার্ট, বোমা রাখার এক্সপার্ট, এসব করার এক্সপার্ট যারা আছে তারাই কিছু করতে পারলো না কোনো জায়গায়। আমার তো মনে হয় না কোনো জায়গায় কিছু এই ধরনের ঘটনা হতে পারে। তো খতিয়ে দেখতে হবে আমাদের, আমি জানি না, আমি শুনিনি এরকম কোনো কথা। এখানেই শেষ নয়। ভোট গ্রহণকে ঘিরে অশান্তির ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার টিটাগড় পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি ভুয়ো ভোটার ধরলে বিক্ষোভের মুখে পড়তে হয় বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল, এতে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতাকে সরাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জের নিন্দা করেছে তৃণমূল। পাচ্ছেন ইনাম খানের নেতৃত্বে এসব ছাপ্পা মারার জন্য সব জড়ো হয়েছিল। আমি তাড়া করাতে এরা সব ভিড়ভাট্টা করেছে। এই অবস্থা দেখুন, এখানে আমরা সব তাড়া করেছি, তখন ওই দেখো ভিড় দেখুন। এই সমস্ত এখানকার জেহাদি শক্তিরা এক হয়েছে, এই আমাদেরকে তেড়ে এসছে। কিন্তু আমাদেরকে যেভাবে তেড়ে আসছে, এটাই তো আমরা বলছি রাজ্যের মানুষ দেখুক এই আইন শৃঙ্খলার অবস্থা। আমরা তো বলছি এর পরিবর্তন চাই আমরা। আমি যখনই শুনেছি আমি এসছি, আমি নর্মালি কোনো বুথে যাইনি, ফার্স্ট টাইম কোনো একটা বুথে আসলাম। ও সকাল থেকেই বিজেপির প্রার্থী, উনি সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্য অনেক রকমভাবে। আমরা সবাইকেই বলেছিলাম যে শান্তিপূর্ণ ভোট হোক, সব জায়গায় যেন ভালোভাবে ভোটটা হয়ে যায়। অ্যাটলিস্ট ও অনেক রকম প্রোপাগান্ডা করবে, অনেক রকমভাবে মানুষকে প্রভোগ করবে, তোমাদেরকে তোমরা ভোটটা করাও, মানুষকে ভোট দিতে দাও। এত ভালো ভোট হয়েছে, তারপরেও এসে এরকম কোনো করে গেছে, তো এটা খুবই খারাপ। যদি কেউ ভুয়ো ভোটার দিয়ে থাকে, সে অন্যায় করেছে অবভিয়াসলি। ভোট গ্রহণের শেষে ইভিএম নিয়ে যাওয়া নিয়ে তৃণমূল বিজেপির বচসায় উত্তেজনা তৈরি হয় হাওড়ার বালিতেও। পরিস্থিতি স্বাভাবিক করতে হস্তক্ষেপ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও নির্বিঘ্নে ভোটের জন্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর প্রশংসায় আমজনতা। নিউজ টাইম।